রবীন্দ্রনাথের কুন্তী কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে কর্ণকে বলেন যে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। আমি আমার বাবাকে বলতে চাই পরিচয় করাইছ মোরে বিশ্ব সাথে। আমি যখন খুব ছোট, যখন জ্ঞানও হয়নি, আমি আমার বাবার কাছ থেকে এত কিছু শিখেছি, কিন্তু তিনি আমাকে খুব জ্ঞানত কিছু শেখাননি। তাকে দেখে আমি শিখেছি, তার ব্যবহার্য জিনিসপত্র, বইপত্র, তার ভাষা, তার শব্দচয়ন, তার ব্যবহার, মানুষের প্রতি তার শ্রদ্ধাবোধ, সব কিছু থেকে আমি শেখার চেষ্টা করেছি। আমি দেখেছি, আমি একজন অবজারভার, একজন মানুষকে আমি দেখেছি আমার সামনে, যার আজ পর্যন্ত প্রতিটি জিনিস আমাকে আকর্ষিত করে ভীষণভাবে, এবং তাকে আমি জ্ঞানত এবং অজ্ঞানত আমি তাকে অনুসরণ করি। তার প্রতিটি জিনিস, এমনকি তার খাদ্যাভ্যাস, সেটিও কিন্তু আমি অনুসরণ করি এবং সেটিকে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। বিশেষভাবে যদি একজন মানুষ অভিনেতা হতে চায় বা অভিনেত্রী হতে চায়, তার দেহ খুব গুরুত্বপূর্ণ। এবং আমার বাবাকে আমি দেখেছি যে তিনি দেহের, যদি খুব সহজ ভাষায় বলি, যে তিনি বডি ফিটনেস, এটির বিষয়ে তিনি কতটা সচেতন ছিলেন সারা জীবন, এবং এখনও তার নানান রকম অসুস্থতা আছে শরীরের ভেতরে, কিন্তু সেটিকে তিনি সেই অবস্ট্যাকলগুলোকে তিনি ওভারকাম করে একটি অদ্ভুত জীবনযাপন করেন। আমি তার যে পাঠাগার ছিল, আমি পাঠাগারই বলবো, কারণ আমার সেই ছোট্ট দৃষ্টিতে বা ছোট্ট মানুষের সেই হৃদয় নিয়ে আমি দেখেছি বইয়ের সমুদ্র আমাদের বাড়িতে, এবং সেই বইয়ের সমুদ্রে আমি হারিয়ে যেতাম। আমি কিছুই বুঝতাম না যে বইগুলোতে কি লেখা আছে। আমার এখনো মনে পড়ে, আমি খুব ছোটবেলায় হাতে পেয়েছিলাম পেঙ্গুইন প্রকাশনীর ইডিপাস বইটি, সোফোক্লেসের ইডিপাস নাটকটি। আমি কিছু বুঝতাম না ইংরেজিতে, কঠিন ইংরেজিতে ইডিপাস লেখা ছিল, কিন্তু তবু আমি পড়েছি। তখন আমি হয়তো 3-4 এরকম পড়ি, এবং সেই যে বিস্ময়বোধ, সেটি আমার আজ পর্যন্ত আছে। মানুষের সৃষ্টির প্রতি, মানুষের সৃষ্টিশীলতার প্রতি যে বিস্ময়বোধ, সেটি জাগ্রত করেছেন আমার বাবা মার ভেতরে। আমার আরেকটি বইয়ের কথা ভীষণ মনে পড়ে, সেটি অঞ্জন দাশগুপ্তের লেখা অভিনেতার দেহের ভাষা। এই যে অভিনেতার দেহের ভাষা, এই ভাষাকে তৈরি করবার জন্য আমি দেখেছি আমার বাবাকে তার নিজস্ব জগতের ভাষাকে তিনি কিভাবে ব্যবহার করেছেন, এবং সেই ভাষাকে শুদ্ধতম রাখবার জন্য তার যে প্রচেষ্টা বা যে শ্রদ্ধাবোধ ভাষার প্রতি। এবং আমি আরও শিখেছি যে ভাষা শুধু মৌখিক ভাষা নয়, মৌখিক ভাষা তৈরি করে মানুষের মননের ভাষা, মানুষের দেহের ভাষা, মানুষের মস্তিষ্কের ভাষা। এমনকি একজন অভিনেতাকে তার স্বপ্নের ভাষাও ঠিক করতে হয়, তিনি কি ভাষায় স্বপ্ন দেখবেন। এবং মানুষের স্বপ্নের ভাষা খুব জরুরি, মানুষের চিন্তার ভাষা খুব জরুরি। সেই ভাষা মানুষের মৌখিক ভাষা তৈরি করে, এবং মৌখিক ভাষা দেহের ভাষা তৈরি করে। আজকে আমরা অনেক সময় বলি যে আমাদের ভাষা বিকৃত হচ্ছে। মুখের ভাষা বিকৃত হয় অনেক পরে, মানুষের প্রথম ভাষা বিকৃত হয় মননে। মানুষের সংস্কৃতির ভাষা সব তৈরি হয় আসলে আমাদের চিন্তার জগতে। সেই ভাষাকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, সেটি আমি আমার বাবাকে দেখেছি, যে শুদ্ধতম ভাষায় তিনি কথা বলতেন, যে শুদ্ধতম ভাষায় তিনি শ্রদ্ধা প্রকাশ করতেন অন্যের প্রতি। সেটি কে কি পেশার মানুষ, সমস্ত নির্বিশেষে, সে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বাবা মানুষকে যেভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং করছেন, সেটি আসলে অনুসরণযোগ্য আমার মনে হয়েছে, এবং আমি এখনও সেটি করি। আসলে তো আমরা আমাদের নিজস্ব যে ব্যক্তিগত সংস্কৃতি, সেটি কিন্তু আমরা আশেপাশের অনেক কিছু থেকে গ্রহণ করি, এবং সেই যে নির্যাস
আমার বাবাকে আমি দেখেছি যে তিনি রবীন্দ্রনাথ শুনতেন, সকালবেলা আমার ঘুম ভাঙতো রবীন্দ্রনাথের গানে, অথবা অতুল প্রসাদের গানে, অথবা শচীন দেব বর্মনের গানে, অথবা হেমন্ত। আমি আমার বাচ্চাদেরকে কতটুকু শোনাতে পেরেছি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমার অবচেতনে কোথাও গিয়ে আমার বাবা বাস করেন। এবং একটি বিষয় না বললেই নয় যে আমার বাবা একক কোনো মানুষ নন, তিনি আমার মাকে ঘিরেই একজন মানুষ। এবং আমার বাবা এবং মা যে এক সত্তা, সেখানে সেখানে কে মহিলা কে পুরুষ সেটি একেবারেই আমরা আলাদা করতে পারি না। দুজন দুজনের পরিপূরক হিসেবে বসবাস করেন এক ছাদের নিচে, ভালোবাসায়, মমতায়, শ্রদ্ধায়। এবং এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বিবাহিত জীবনের, সেটিও আমি মনে করি যে এরকম নিদর্শন খুব কমই আমি দেখেছি। রবীন্দ্রনাথের একটি গান শুনলে আমার সবসময় মনে হতো এটি আমার বাবার জন্য লেখা। সেটি হচ্ছে যে, আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। আব্বু, তোমাকে কোনো কিছু বলাই আসলে সম্পূর্ণ হবে না, যাই বলি সেই প্রকাশই আসলে অসম্পূর্ণ থেকে যাবে। তবু বলি, তোমাকে খুব বিশেষ একজন মানুষ হিসেবে এই পৃথিবী জন্ম দিয়েছে, এবং তুমি একজন বিশেষ মানুষ শুধু আমার জীবনে নয়, পৃথিবীর অনেক মানুষের জীবনে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো।